আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে আমি যাচ্ছি মিলান থেকে প্যারিসে। তো এখন হচ্ছে ভোর 4:13 বাজে। আমি হচ্ছে মিলান বার্গেম এয়ারপোর্টে আছি। আমি হচ্ছে রাত্রেবেলা চলে আসছি, কারণ যেহেতু আমার ফ্লাইট সকাল 6টার দিকে, তো আমি রাতে আগে ভাগেই চলে আসছি, কারণ যাতে পরে কোনো সমস্যা না হয়। সো এখন হচ্ছে ওয়েট করতেছি। 5টার দিকে হচ্ছে ঢুকবো, মানে 5টার দিকে হচ্ছে শুরু হবে, মানে আমি চেক ইন দিয়ে হচ্ছে ভিতরে বসে আছি। সো প্যারিসে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব যে কী কী অ্যাক্টিভিটিস আমি করলাম। সো সাথেই থাকবেন। সো আমি হচ্ছে এখন প্লেনে উঠে গিয়েছি প্যারিসের উদ্দেশ্যে। সো আমার মোটামুটি হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। তো পৌঁছানোর পর আপনাদেরকে জানাবো, দেন তারপর কীভাবে প্যারিস সিটি সেন্টারে গেলাম বা কী অ্যাক্টিভিটিস করবো আজকে। তো সাথেই থাকবেন। ওয়েলকাম টু ফ্রান্স। সো আমি হচ্ছে ফ্রান্সে চলে আসি। আমি সকাল 7:35 হচ্ছে বিউ ওয়েজ যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে হচ্ছে আমি পৌঁছেছি। এক্স্যাক্টলি আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না, বা যদি ঠিক না হয় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ওদের প্রোনাউন্সিয়েশনগুলো একটু অন্যরকম। তো ওইখান থেকে হচ্ছে আমি লা ডিফেন্সের একটা প্লেস, মানে ওখান থেকে লা ডিফেন্স যে প্লেসটা সেখানকার বাসে উঠেছি আমি। দেন হচ্ছে লা ডিফেন্সের যে স্টেশনটা আছে সেই স্টেশন আমি নেমেছি, কারণ এখান থেকে হচ্ছে আপনার মেট্রো রুট, দেন হচ্ছে ট্রেনের রুট সব কিছু হচ্ছে অ্যাভেলেবেল। তো আমার উদ্দেশ্য হচ্ছে আজকে প্যারিসের ডিজনিল্যান্ডে যাওয়া। সো আমি RER এর যে রুটটা আছে সেই রুটটা হচ্ছে লা ডিফেন্স স্টেশন থেকে ধরতে হবে দেখে আমি লা ডিফেন্সের স্টেশনে হচ্ছে নেমেছি। এরপর হচ্ছে RER এর ট্রেনের রুট ধরে আমি হচ্ছে এখন ডিজনিল্যান্ডে যাচ্ছি। ডিজনিল্যান্ডের যে স্টেশনটাতে আমি নামবো সেই স্টেশনটার নাম হচ্ছে আমার সামনেই, আমি দেখে দেখে বলবো, মার্নে লা ভ্যালে চেজি। সো ওই স্টেশনে নেমে দেন হচ্ছে 2 মিনিট হাঁটতে হবে ডিজনিল্যান্ড পার্কে যাওয়ার জন্য। সো আমি এখন ডিজনিল্যান্ড পার্কে যাচ্ছি। আমি যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমি ওখানে কী কী অ্যাক্টিভিটিস করেছি। সাথে থাকবো। ওয়েলকাম টু ডিজনিল্যান্ড প্যারিস। তো আমি হচ্ছে এখন ডিজনিল্যান্ডে চলে আসছি। আমি আজকে অনলাইনে টিকিট কেটে নিচ্ছি, কারণ হচ্ছে অনলাইনেই টিকিট আগে থেকে কেটে নিতে হয়। তো আমি এখন ভিতরে যাব, কী কী অ্যাক্টিভিটিস আছে। আমি যে টিকিটটা কাটছি সেটা হচ্ছে সব রাইড সহ, মানে অল ইনক্লুডেড। সো আমি ভিতরে যেয়ে দেখাচ্ছি। তো আমি অনেক এক্সাইটেড, সাথেই থাকবেন। সো আমি হচ্ছে ভিতরে ঢুকে গেছি টিকিট কেটে। তো আমি একটু একটু করে দেখাবো কোন সাইডে কী কী আছে। আমি যদিও ম্যাপটা দেখছি, কিন্তু সব কিছু একসাথে অ্যাডপ্ট করতে পারতেছি না। সো আমি হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো কোথায় কী আছে, কোন সাইডে কোন রাইড আছে, রাইডগুলোতে উঠবো। ভিডিও করতে পারবো কিনা জানি না এখনও, বাট আমি যথাসম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী কী অ্যাক্টিভিটিস আমি পুরো আজকে সারা দিনে হচ্ছে ডিজনিল্যান্ডে করছি। বেসিক্যালি হচ্ছে আমার প্ল্যান ছিল সকাল 10টা-11টার মধ্যে চলে আসা, কিন্তু বাসের 9টার বাসে আমি উঠছি, আর আস্তে আস্তে 10:30 বাজছে হচ্ছে ট্রেন স্টেশনেই। দেন ট্রেন স্টেশন থেকে আবার ট্রেনের টিকিট কাটা সব কিছু করতে করতে হচ্ছে অলমোস্ট 12টা বেজে গেছে। আর যেহেতু আমি ওইখানে নতুন, আমাকে গাইড দেওয়ার মতো কেউ নাই, সো আমি নিজে নিজেই অনলাইনে দেখে হচ্ছে করছি। সো আমি হচ্ছে সকালের ফ্লাইটের টিকিটটা এটার জন্যই কাটছিলাম, যাতে হচ্ছে আমি অ্যাটলিস্ট 10টা-10:30টার মধ্যে ডিজনিল্যান্ডে থাকতে পারি, কারণ ডিজনিল্যান্ডে আপনি সারা দিনের সময় নিয়ে যদি না আসেন সেক্ষেত্রে আপনার আসাটা একদমই বৃথা, মানে ওয়ার্থ ইট না। সো এটার জন্যই আমি ওইভাবে প্ল্যান করছিলাম। বাট
সমস্যা নাই, যেহেতু 9টা পর্যন্ত খোলা থাকবে। তো আমি চিন্তা করছি যে আমি যতটুকু পারবো আমি পুরাটা এক্সপ্লোর করব। ওদের জায়গায় জায়গায় হচ্ছে স্পটে হচ্ছে শো হয়, সেই শোগুলো দেখার চেষ্টা করব। রাতে হচ্ছে লাইটিং হয়, সেটা দেখার চেষ্টা করব। সো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করব সব কিছু। আসলে আমি অনেক এক্সাইটেড, এক এক সময় এক এক কথা বলে ফেলতে পারি, কিন্তু আমি খুবই এক্সাইটেড। সো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সো আমার পিছনে হচ্ছে ডিজনি থিমের একটা শপ। এখানে হচ্ছে হেয়ার ব্যান্ড, মানে ডিজনি থিমের উপরে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়। আমি আসলে এখন ভিতরে ঢুকতেছি না, কারণ আমি চাচ্ছি রাইডগুলো ধরতে। তো সময় পেলে আমি ভিতরের শপের ভিডিও করে দেখাবো। কিন্তু এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে হেয়ার ব্যান্ড, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সো আমিও চাইছিলাম একটা হেয়ার ব্যান্ড কিনতে, কিন্তু অনেক দাম, 25 ইউরো। সো আমার কাছে মনে হয়েছে যে না, শুধু একটা ছবি তোলার জন্য কেনার কোনো দরকার নেই। সো আমি কিনতেছি না, বাট আপনাদের মন চাইলে আপনারা অবশ্যই কিনবেন, সমস্যা নাই। সো আমি ভিতরে যাচ্ছি, দেখতেছি আর কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে। আমি হচ্ছে এখন একটা ট্রেনের লাইনে দাঁড়িয়েছি, অনেক ভিড়। মানে আমি জানি না আমি সবগুলো রাইড কমপ্লিট করতে পারবো কিনা, বিকজ এখনই অলমোস্ট 2টা বাজতেছে। বাট আমি ট্রাই করব। ভিড়, খুবই ভিড়, বাট তারপরও মানে দেখি কতক্ষণ লাগে। এই তো কিছুক্ষণ ওয়েট করার পরে মোটামুটি 20 মিনিটের মতো লাগছে সিরিয়াল শেষ করে। এখন হচ্ছে আমি ট্রেনে বসি, তো ঘুরবো, আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ট্রেনে ঘোরার সময় উপর থেকে আসলে নিচে ডিজনিল্যান্ডটা দেখতে কিরকম লাগে। সো আমি হচ্ছে ট্রেনটাতে উঠলাম, ওইরকম খাস কিছু ছিল না। বনের ভিতরে, তারপর হচ্ছে গুহা ছিল, গুহার ভিতরে আদিম যুগের মানুষজন কেমন ছিল, কাট কাটতেছে, এই টাইপসের, মানে হচ্ছে কার্টুন থিমের আর কি। সুন্দর ছিল, কিন্তু আমার বেশি বিরক্ত লাগছে হচ্ছে আমার আশেপাশে 2টা বাচ্চা 3টা বাচ্চা ছিল, খুব ঘ্যান ঘ্যান করতেছিল ওর মায়ের সাথে। যাক, এটার জন্য আর কি আমার একটু বিরক্ত লাগছে, বাট ওভারঅল গুড। এখন হচ্ছে আমি আরও কিছু রাইড খুঁজতেছি, যেমন হচ্ছে পিটার প্যানের একটা রাইড আছে। তো আস্তে আস্তে সব এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। তো অনেক হচ্ছে ক্যাফেও আছে। তো আমি ক্যাফে এখনো আমার তেমন একটা ক্ষুধা লাগে নাই। সকালে হচ্ছে এয়ারপোর্ট থেকে হচ্ছে খুব মানে বড় একটা ক্রসেন্ট আর কফি খাইছিলাম। তো মোটামুটি হচ্ছে খাবো আর একটু পরে, কিন্তু ক্যাফেও আছে, শপও আছে। সো একদমই কি বলবো, কার্টুনের মতো, মানে এত লাইভলি। আশেপাশে হচ্ছে মিকি মাউস, তারপরে বিভিন্ন যে কার্টুনের যে ক্যারেক্টারগুলো আছে তারা হচ্ছে পারফরমেন্স করতেছে। আমি একটাতে হচ্ছে ট্রেন থেকে দেখলাম, আস্তে আস্তে দেখলাম শেষ হয়ে গেছে, তো পরে আর ধরতে পারি নাই, বাট ইটস ফাইন। সো এই তো Ready for some maestro magic? Oh, him! Well, thank you. Can't start without this. Let's see. সো হাঁটতে হাঁটতে হচ্ছে
ডিজনিল্যান্ডের যে মেইন ক্যাসেল, যেটা হচ্ছে সবসময় মুভির ফার্স্টে থাকে, দেন হচ্ছে সবসময় আমরা দেখি, তো এই ক্যাসেলের সামনে চলে আসছি, আমি দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে ক্যাসেল, অনেক ভিড়। আমি হচ্ছে উইকেন্ডে টিকিটটা কাটছি, কারণ মনে করছিলাম উইকেন্ডে হচ্ছে মানুষজন কম আসে, যাতে হচ্ছে আরও সুন্দর করে এক্সপ্লোর করা যায়, কিন্তু না, অনেক মানুষ, ট্রাস্ট মি, অনেক মানুষ। এখন মানে আমি কি রাইডে উঠবো না কি করব চিন্তা করতেছি। যাই হোক, দেখে থাকি, সময় এখনো আছে। তো আমি হচ্ছে এখন স্নো হোয়াইটের একটা রাইড আছে, ওটাতে উঠবো, অনেক ভিড়, বাট তারপরও চিন্তা করছি না, ওয়েট করি, সমস্যা নাই, মানে উঠে যায়। তো আমি হচ্ছে এখন স্লিপিং বিউটি আর হচ্ছে আরেকটা কার্টুন, আমার এখন এক্স্যাক্টলি নামটা মনে পড়তেছে না, ওই যে কাঠের পুতুল বানায় যে নাক বড় হয়ে যায়, দেন এরকম একটা স্টোরি ছিল। তো আমি এই দুইটার হচ্ছে রাইডে উঠলাম। তো ছোটোবেলায় যখন গল্পের বই পড়তাম, মানে এইগুলো মানে এই স্টোরিগুলোর তো হচ্ছে বই ছিল কার্টুন সহ, তো তখন মনে হয়তো ইস, এগুলো যদি বাস্তবে দেখতে পারতাম। সো যখন রাইডগুলোর মানে ভিতরে যখন ঢুকলো, এত সুন্দর করে ওরা অর্গানাইজ করছে, এত সুন্দর করে ওরা করছে, মানে মনেই হয় নাই যে, মানে মনে হচ্ছে তখন এটা আসলেই মানে স্বপ্ন। তো খুবই সুন্দর করছে। আমি টুকটাক ভিডিও করছি, কিন্তু খুব বেশি ভিডিও করতে পারি নাই, কেন, কারণ আমি যদি ভিডিওই করতাম তাহলে হচ্ছে আমি নিজে উপভোগ করতে পারতাম না। সো দ্যাটস ওয়াই আমি খুব উপভোগ মানে খুব ভিডিও করে নেই, ফিল করছি। সো ওইটা আমি ভিডিওতে শেয়ার করে দিব, আপনারা দেখবেন। তো এখন হচ্ছে আরও কিছু রাইড আছে, এখন হচ্ছে 3:30 বাজে, আমি মোটামুটি 4টা রাইডে উঠছি, তো আরও অনেকগুলো রাইড বাকি আছে। আমি 7টা পর্যন্ত যে কয়টা রাইড, একটা রাইডও মিস করব না। তো দেখি, ঠিক আছে। En guise de défoulement personnel, je m'octroie cet envol dérisoire. Et la force du joyau. তো আমি মোটামুটি
সবগুলো রাইডেই উঠছি, খালি 3টা রাইড বাদ দিছি। একটা হচ্ছে বাজ লাইটার, উডি, টয় স্টোরির যে কার্টুনটা ছিল, আরেকটা হচ্ছে ঘোড়া, যে আমরা যে ছোটোবেলায় শিশু পার্কে যে ঘোরানোর যে একটা রাইড ছিল ওই টাইপসেরই কাইন্ড অফ, বাট এটা অনেক পশ। তো চিন্তা করলাম থাকে এটা তো শুধু শুধু উঠবো না। আরেকটা হচ্ছে আরেকটা রাইড হচ্ছে ছোটোবেলা ওই যে শিশু পার্কে যখন আমরা প্লেনে উঠতাম, প্লেন হচ্ছে পুশ করে উপরে উঠানো যাইতো, তো এরকম আর কি একটু বাচ্চাদের রাইড। সো সেটার জন্য আমি আর উঠি নাই, কারণ হচ্ছে এখন প্রায় 5:30 বাজে, আমি কিছু খাই নাই, কারণ আগে আমি দেখবো এখানে ভেজ কিছু পাওয়া যায় কিনা, আর যদি না হয় সেক্ষেত্রে আমি কিছু ক্রসেন বা এই টাইপসের কিছু খেয়ে আমি 7টার দিকে হচ্ছে এখানকার ক্যাসেলের যে লাইটিং শোটা শুরু হবে সেটার জন্য ওয়েট করব। আর হইতেছে মোটামুটি রাইড ঘোরা শেষ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানেরটা, মানে ওদের থিম বেসিসে ওরা যে রাইডগুলো করছে দেখে, মানে যখন আমি ভিতরে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি মুভিতেই হয়তো আমি আছি, এরকম আর কি। এত বেশি রিয়েল লাগছে ব্যাপারগুলা। তো মানে যখন আমি স্লিপিং বিউটির ওখানে গেছি তখন এরকম লাগছে, যখন পিটার প্যানের ওখানে গেছি তো সবগুলো রাইড এত বেশি মানে ফ্যান্টাসি টাইপসের লাগছে, মানে মনে হয়েছে আমি রিয়েলি হয়তো বা আমি এখানে আছি এই টাইপসের। তো আমি সবগুলো রাইড একটু করে ভিডিও ক্লিপ অ্যাড করব, কারণ অনেক বেশি করি নাই, কারণ হচ্ছে ভিতরে তো লাইটটাও কম ছিল, আর হচ্ছে ফোনটা সাবধানে রাখার একটা বিষয় আছে যেহেতু রাইডে ছিলাম। তো সেক্ষেত্রে আমি একটু করে ক্লিপ করছি বোঝানোর জন্য যে হ্যাঁ রাইডগুলা এরকম। আর হচ্ছে রোলার কোস্টারে হচ্ছে আমি একদমই ফোন ভিতরে রাখছি, কারণ রোলার কোস্টারটা অনেক বেশি কি বলবো থ্রিলার টাইপ। সো এই তো এখন আমি কিছু খাবো, এরপরে আমি হচ্ছে ডিজনিল্যান্ডের যে রাত্রেবেলা যে ক্যাসেলের যে প্রোগ্রামটা হয় সেটা চেষ্টা করব, যদি আমার বেশি খারাপ লাগে, কারণ হচ্ছে আমি সকাল থেকেই বাইরে, মানে আমি এয়ারপোর্ট থেকেই ডিরেক্ট এখানে চলে আসি, হোটেলে চেক ইন করি নাই। সো আমার যদি বেশি খারাপ লাগে আমি চলে যাব, আর যদি মনে হয় যে না ঠিক আছে খাওয়ার পরে একটু ভালো লাগতেছে তাহলে আমি অ্যাটলিস্ট লাইটিং শোটা দেখে তারপরে আমি যাবো আমার হোটেলে। আমার হোটেলেও এখান থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে, চেক ইন করতে হবে। আমি এখনও চেক ইন করি নাই, রাত 11টার মধ্যে চেক ইন করতে বলছে। তো এই হচ্ছে ডিজনিল্যান্ডের এক্সপেরিয়েন্স। আমি বলবো যে যারা ইউরোপে আছেন, যারা হচ্ছে চিন্তা করতেছেন ডিজনিল্যান্ডে আসবেন, প্লিজ 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 সময় নিয়ে আসবেন, সকাল সকাল চলে আসবেন। আর হচ্ছে একটা রাইড আপনি 2 বার চড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ ওরা হচ্ছে কোনো কিউআর কোড বা কিছু না, মানে ঢোকার সময় আপনার কিউআর কোডটা হচ্ছে ওরা চেক করে, কিন্তু হচ্ছে বারবার যদি আপনি যান কেউ কিছু বলবে না, কিন্তু সমস্যা হচ্ছে অনেক সিরিয়াল ধরে রাখতে হয়। কিন্তু আরেকটা অপশন আছে যেটা হচ্ছে প্রিমিয়ার অপশনে হচ্ছে আপনার কোনো ধরনের কোনো সিরিয়াল ধরতে হবে না, আপনার আলাদা একটা আরেকটা রাস্তা আছে, ওখানে আপনি ডিরেক্ট ঢুকে যেতে পারবেন। আর হচ্ছে প্রিমিয়ারটার টিকিট অনেক বেশি, সো সেইটা আমি পরে বলবো। আমি একটা ভিডিও একদমই করব হচ্ছে আমার পুরা প্যারিস ট্রিপটাতে আমার কীরকম খরচ পড়ছে, কারণ অনেকগুলো পার্ট তো এখন যদি আমি প্রতিটা পার্ট একটা করে বলি আমারও খেয়াল থাকবে না কোনটাতে কত আমি খরচ করছি। তো আমি নিজেই হচ্ছে একটা লিস্ট করব কিছু হচ্ছে এয়ার টিকিট আর হোটেল, সেটা মোটামুটি আমার কাছে লিস্ট করা আছে, বাট টোটাল যে খরচটা আমার গেল সেটা একটা লিস্ট করে আমি একদিন বসে দেন হচ্ছে কত পুরো আমি বাজেটের মধ্যে করলাম। এটা আসলে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর, কারণ আমি সবসময় চেষ্টা করি বাজেটের মধ্যে করার। আমি কোনটা প্লাস করব কোনটা মাইনাস করব আমি সবগুলোতেই কিন্তু টাকা খরচ করি না, এরকম করেই হচ্ছে আমি চেষ্টা করি, যেহেতু আমি স্টুডেন্ট তো বুঝে শুনেই চেষ্টা করি যাতে ব্যাপারটা বাজেট ফ্রেন্ডলি হয়। তো আমি বলবো যে আপনারা যারা প্যারিসে আসবেন যাদের আসলেই আমার মতো, আমি অনেক ডিজনি ফ্যান না, ছোটোবেলায় গল্পের বই পড়তাম বা কার্টুন দেখতাম, সেসব থেকে একটা ফ্যান্টাসি ছিল যে হ্যাঁ সামনাসামনি কীরকম হবে এরকম একটা বিষয় ছিল, কিন্তু ইট ডাজন্ট মিন লাইক হ্যাঁ আমি অনেক ডিজনি পাগল, এরকম না। বিষয়টা হচ্ছে যেহেতু প্যারিসে আসছে আমার কাছে মনে হয়েছে ইভেন যেহেতু এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা দূরে ছিল, আমার কিন্তু খুব সময় লাগে না, এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা লাগছে
স্টেশন থেকে হচ্ছে, যেহেতু আজকে আমি প্রথম ছিলাম তাই আমার টিকিটটা কাটতে একটু সময় লাগছে, কিন্তু এখানে আসতে বেশি সময় লাগে না, এই রুটটা খুবই সোজা ছিল। তো তখন আমার মনে হয়েছে যে না, আমি ডিজনিল্যান্ডটা ঘুরেই আসি। আর হচ্ছে ডিজনিল্যান্ডের এখানে দুইটা, একটা হচ্ছে স্টুডিও, ডিজনি স্টুডিও, আর একটা হচ্ছে ডিজনি পার্ক। তো আমি পার্কটাতেই ঢুকছি। আর ডিজনি স্টুডিও যদি আপনি যেতে চান সেক্ষেত্রে দুইটার টিকিটও কাটতে পারেন, বাট আমার কাছে মনে হয় না একদিনে কভার করতে পারবেন, কারণ পার্কেও অনেকগুলো রাইড আছে। আর স্টুডিওটা হচ্ছে একদমই মুভি বেসড, অনেকগুলো অ্যানিমের মুভি রিলেটেড করা, যতটুকু আমি ভিডিও দেখে আমি যখন একটু মানে চেক করছিলাম তখন দেখছি। তো এটার জন্য আমি পার্কটাই ডিসাইড করছি। সো দুইটা আপনারা চাইলে একবারও কিনে ফেলতে পারেন। এছাড়াও প্রিমিয়ার, যদি আপনারা প্রিমিয়ার টিকিট কিনে ফেলেন তাহলে হচ্ছে কোনো ঝোল ঝামেলা ছাড়াই প্রতিটা রাইডেই হচ্ছে উঠতে পারবেন। সো এই ছিল আমার মোটামুটি ডিজনিল্যান্ডের এক্সপিরিয়েন্স। আমি রাতের শোটা যদি দেখি আমি অবশ্যই ভিডিওতে অ্যাড করব, আর যদি না দেখি আমি যদি চলে যাই সেটাও আমি লাস্ট মোমেন্টে একটা ভিডিও করে জানিয়ে দেবো যে ভিডিওটা আজকের জন্যই এতটুকু। তো ঠিক আছে, আমি দেখি আর কি করা যায়, জানাচ্ছি আপনাদেরকে। সো এখন হচ্ছে 8টা বাজে, কিন্তু এখনও হচ্ছে সন্ধ্যা হয়নি, রাতও হয়নি। সো লাইটিংটা আসলে কখন শুরু হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। আর বাইরে হচ্ছে প্রচণ্ড রকম বৃষ্টি। সো আমি চিন্তা করছি আমি চলে যাব, কারণ হচ্ছে আমি যেই হোটেল হচ্ছে বুক দিয়েছি সেটা হচ্ছে এখান থেকে 1 ঘন্টা প্রায় যেতে লাগে। আর হচ্ছে 3টা থেকে 11টার মধ্যে তো চেক ইন দিতে হয়। তো আমি এখনও চেক ইন দিইনি, আমি সকালবেলায় হচ্ছে এখানে ডিরেক্ট চলে আসছি। তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা করতেছি এখন আমার চলে যাওয়াটাই বেটার, কারণ যদি 10টা পর্যন্ত যদি লাইটিংটা হতো তাহলে আমি থেকে যেতাম, যদি বৃষ্টি না হতো আর কি। কারণ এখন প্রচণ্ড রকম বাইরে বৃষ্টি হইতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এই সিচুয়েশনে আমি এখানে আমার মনে হচ্ছে আর থেকে লাভ নেই। যা দেখার মোটামুটি দেখেছি, যা রাইড এনজয় করার আমি এনজয় করেছি। তো আজকে এ পর্যন্তই। আমি হচ্ছে এখন হোস্টেল চলে যাব। আমি শেয়ারে হোস্টেল নিয়েছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে বলবো না আমার কীরকম কস্ট পড়েছে। আমি হচ্ছে আমার প্যারিসের যে পুরো ট্যুরের যে কস্টটা সেটাই হচ্ছে আমি একদম এক্স্যাক্টলি কিসে আমার কত খরচ হলো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একদম ডিটেলস জানাবো একটা ভিডিওতে ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে আমার প্রথম দিন ছিল ফ্রান্সে। কালকে ইনশাল্লাহ প্যারিসের সিটি সেন্টারে কি আমি এক্সপ্লোর করতে পারি, সবচেয়ে ফেমাস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার কোনো এক ভিডিওতে চলে আসবো। মানে কালকে আমি আমার কি প্যারিসের মধ্যে আমি কি এক্সপ্লোর করলাম সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।